শাহজাহান কোথায় তা তিনি জানেন না, কারণ কোনো যোগাযোগ নেই, এমনই দাবি শাহজাহানের ভাই শেখ আলমগীরের। তিনি মনে করছেন যেদিন ইডি তল্লাশিতে এসেছিল সেদিন থেকে উনি ফোন রেখে চলে গিয়েছেন। তার বক্তব্য, ইডিকে দরজা ভাঙতে দেখে গ্রামবাসীরা উত্তেজিত হন, তবে গ্রাম থেকে ইডি আধিকারিকরা সুস্থ শরীরে বেরিয়েছিলেন বলে দাবি করেছেন আলমগীর। কারা গাড়ি ভেঙেছে সেই প্রশ্ন তুলেছেন বেপাত্তা তৃণমূল নেতার ভাই। শেখ শাহজাহান তিনি কোথায়, এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায়, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। কবে থেকে নেই? কবে থেকে নেই বলতে যেদিনকে এখানে ঘটনা ঘটে, ইডি আসে, সেদিনেই তো উনি মোটামুটি আমার যেটা ধারণা, উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। আমি তো ছিলাম না, আমার ফ্যামিলিও কেউ ছিল না, বাইরে গিয়েছিল, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল। তারপরে এইসব ঘটনা শুনে ফ্যামিলিকে নিয়ে আসলাম বাড়িতে। আপনারা কোথায় গেছিলেন? আমি কোথায় যাব, আমি বাড়িতেই আছি। হ্যাঁ, মানে ওই দিনকে মানে ফ্যামিলি বাড়ি ছিল না, আমি ওই দিনকে সকালবেলা ভোরবেলা আমি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। তারপরে মোটামুটি এখানে যখন ভিড়ভাড়টা হয়, আমার গ্রামের লোকজন অনেকে বলল যে বাড়ির দিকে মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, তুমি এখানে যাওয়ার দরকার নেই। আমি মসজিদেই বসেছিলাম। এই যে আপনারা বলছেন ওনাকে বেরিয়েছিলেন মোবাইল রেখে, ইডি আসলো, তারপর থেকে পাচ্ছেন না, ওনাকে যে পাওয়া যাচ্ছে না, আপনারা থানায় কোনো কমপ্লেন বা ডায়েরি কিছু করেছেন? কেন থানায় কমপ্লেন করবো কেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো বলেই দিচ্ছে যে শাহজাহান শেখ বাংলাদেশে, তাতে থানায় কমপ্লেন করার কি আছে? এখন সব কিছু তো মানে শুভেন্দু অধিকারীরাই বলে দিচ্ছে, কবে ইডি আসবে তাও বলে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।